আমার আজকের রেসিপি বাদশাহী চিকেন। একঘেয়ে চিকেন কারির থেকে একটু আলাদা এই রেসিপিটা। সামান্য কিছু ঘরোয়া উপকরণে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় অনবদ্য স্বাদের এই বাদশাহী চিকেন। এটা ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর বাসমতি চালের ভাত হলে তো কোনো কথাই নেই। একবার বাড়িতে রান্নাটা করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এই বাদশাহী চিকেন করার জন্য চিকেন নিয়েছি আমি এখানে 1 কেজি। তো এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কাজু কিশমিশ, কাজু বাদাম এই 10-12টা মতো, না কিশমিশ 2 টেবিল চামচ। এগুলো একটু ভিজিয়ে রেখেছি, এগুলো বেটে নেব। এছাড়া গরম মশলা নিয়েছি এখানে আমি 6-7টা লবঙ্গ, 3-4টে দারচিনি, 4টে ছোটো এলাচ, এগুলো থেতো করে নেব। আগে ওভেনে কড়াই বসিয়ে তাতে নেব কফি মাগের 4 কাপ আর কি জল। এবারে এই 4 কাপ জল যে নিলাম এর মধ্যে ওই গরম মশলাগুলো থেতো করা সেগুলো দিয়ে দেবো, দিয়ে এটা ফুটতে দেবো। এটা ফুটুক, ততক্ষণ একটা ভাজা মশলা তৈরি করে নিই। জায়ফল একটা, জয়িত্রী একটা। শুকনো কড়াইতে এটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এটাকে কিন্তু গুঁড়ো করে নেব। তো এটা ঠান্ডা হোক, ততক্ষণ রান্নাটা শুরু করা যাক। এর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে 1/2 কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর দিলাম 3 টেবিল স্পুন ঘি আর তেল মিশিয়ে রান্নাটা করব। ঘিটা গলে গেলে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এতে ফোড়ন দেবো গরম মশলা। বেশি না, ওই 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি একটা ছোটো স্টিক। এলাচটা কিন্তু অবশ্যই থেতো করে দিতে হবে। একটু নাড়াচাড়া করে ফোড়নের ভাজা ভাজা গন্ধ বেরোলে এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভাজতে হবে। এদিকে দেখুন জলটা কিন্তু ফুটে গেছে, ফুটে মোটামুটি 15 মিনিট মতো ফুটিয়েছি। এটা কমে এসেছে, জলটা আমি 4 মাগ দিয়েছিলাম, সেটা কমে মোটামুটি 2.5 থেকে 3 মাগ মতো হয়েছে। তো এটা বন্ধ করে দিলাম। এবারে এদিকে পেঁয়াজটা দেখুন হালকা কালারটা হয়ে এসছে, পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, আর ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো এখানে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন। লঙ্কা গুঁড়োটা এই সময় দিলে রান্নার কালারটা ভীষণ সুন্দর আসে। আর শুকনো লঙ্কা গুঁড়োতে আপনার যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম আদা বাটা 1 টিস্পুন। এবারে এগুলো একটুখানি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে একটুখানি ভাজা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওই কাজু কিশমিশ বাটাটা, মানে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে বেটে নিয়েছিলাম কাজু কিশমিশ, সেই কাজু কিশমিশের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে সব কিছু একসঙ্গে একটু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এই যে দেখুন। এবারে এর মধ্যে ওই ধুয়ে রাখা চিকেন পিসগুলো দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে এখন। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 টিস্পুন মতো নুন দিলাম, আর চিনি দিলাম এই 1/2 টিস্পুন, জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য। নুন মিষ্টি তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর মিষ্টিটা না দিলেও কোনো অসুবিধা নেই, তবে আমি একটু দিই টেস্টটাকে যে একটু ব্যালেন্স হয় এই জন্য আর কি, অল্প। আর হলুদ এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনের সাথে। বেশ একটু সময় ধরেই কিন্তু এই চিকেনটা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা এখন মিডিয়ামে থাকবে, মিডিয়াম টু লোয়ের দিকে। তো এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন চিকেনটা চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে। এই দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে গ্রেভির জন্য জল দিতে হবে। তো তা এখানে আমি জল না দিয়ে ওই যে গরম মশলা ফুটিয়ে রেখেছিলাম যেই জলটায়, ওই জলটা এখানে দেবো। তবে অবশ্যই ওই থেতো করা গরম মশলাগুলো বাদ দিয়ে শুধু জলটা এখানে দিয়ে দেবো। 2-1টা টুকরো গরম মশলা পড়লে কোনো অসুবিধা হবে না, তবে শুধু জলটা এর মধ্যে দেবো। এতে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে চিকেনের। এবারে সব কিছু মিশিয়ে নিয়ে ফোটার অপেক্ষা, ফুটে তো যাবে এক্ষুনি, কারণ জল তো একেবারে গরম। এই যে দেখুন জলটা ফুটে গেছে খুব ভালো মতন। এবারে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণে চিকেনটা সেদ্ধ হচ্ছে। মিনিট 15 লেগেছে কিন্তু আমার এই চিকেনটা সেদ্ধ হতে। ঢাকা খুলে এলাম, 15 মিনিট বাদে চিকেনটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এই যে দেখুন লেগ পিস থেকে এই যে হাড় থেকে মাংসটা একটু খুলে খুলে আসছে, তার মানে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটা কিন্তু আবার বাড়িয়ে দেবো ওই ভাজা মশলা, ওই জায়ফল জয়িত্রী ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে এটাকে এবার মিনিট 2 বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। এতে ঝোলের ঘনত্বটাও ঠিকঠাক মতো আসবে। এই যে মোটামুটি এটা হয়ে এসছে। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ওই মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব। এই দেখুন রেডি আমাদের বাদশাহী চিকেন।
দেখেছেন তো, এটা খেতে কিন্তু খুব ভালো হয়। আর এটা ঘনত্বটা আমি দেখাচ্ছি, দেখুন একটুখানি, এই যে এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে, আর একটু গ্রেভি গ্রেভি থাকে, এটা একদম গামাখা কিন্তু থাকে না। তো বাদশাহী চিকেন মোটামুটি আমাদের রেডি। এবার তো এটাকে সার্ভ করব। তো আমি এখানে কিন্তু এই চিকেনটা পোলাওয়ের সাথে সার্ভ করেছি। এই যে পোলাওয়ের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যদি মনে হয়, যদি প্রয়োজন পড়ে তাহলে দেখে নিতে পারেন। তো যাই হোক, এই আপনার কিন্তু অবশ্যই এই বাদশাহী চিকেনটা তৈরি করে খেয়ে দেখবেন। এটা বাসমতি চালের ভাতের সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে, বললাম না। এছাড়া রুটি, লুচি, পরোটা এগুলোর সঙ্গে ভালো লাগবেই, স্বাভাবিক ব্যাপার। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আর আমার অন্যান্য রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।